অনেকে বলেন ঈদের পরেই রাজনীতির খেলা জমজমাট হবে। সেই জমজমাট খেলায় জামাত এবং এনসিপি চেপে ধরবে বিএনপিকে। কিভাবে? নির্বাচন বিতর্ক জিইয়ে রাখবে। বলবে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারসাজি হয়েছে, সরকারের ভেতরে ছিল অন্তর্বর্তী সরকার, তার ভেতরে ছিল বিএনপির লোকজন, তার প্রমাণ খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়া, এসব ইত্তকার নানান বিষয় নিয়ে একসময় যেই ইউনূস সরকার ছিল জামাত এবং এনসিপির সবচেয়ে কাছের এবং বড় পৃষ্ঠপোষক, ইউনূস সরকারের দুটি পৃষ্ঠপোষক দল হিসেবে বলা হতো জামাত এবং এনসিপি, যে তাদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নিতেন না ইউনূস। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পেছনে জামাত এবং এনসিপি তাদেরই ভূমিকা ছিল, বরং বিএনপির বিরোধিতা ছিল, সেই বিরোধিতাকে উপেক্ষা করে নিষিদ্ধ করেছে। হয়তো এটা ইউনূস সরকারের ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকতে পারে যে জামাত এবং এনসিপিকে দিয়ে একটা বিতর্ক তৈরি করে বিষয়টা তাদের ঘাড়ের উপর দিয়ে একটা তার ব্যক্তিগত জিজ্ঞাসা চরিতার্থ করা। কিন্তু যাই হোক, এখন সেই ইউনূস সরকারকে প্রতিপন্ন করার চেষ্টা করবে জামাত এবং এনসিপি, যে তারা আসলে বিএনপিরই পারপাস সার্ভ করেছে। এই সমস্ত নানান বিষয়গুলো নিয়ে রেজওয়ানা হাসান ওই যে মেইন স্ট্রিমে আসতে দেয়নি, মানে ধর্মপন্থী রাজনৈতিক দল জামাত বলছে এটা তাদেরকে ইঙ্গিত করে বলা হয়েছে। এই সমস্ত নানান বিষয় নিয়ে তারা একের পর এক তুলবে। আর জুলাই সনদ তো আছেই, জুলাই সনদ দেশ থেকে সরে গেছে, কেন দ্বিতীয় শপথ নেওয়া হয়নি, এই সমস্ত নানান বিষয় নিয়ে একের পর এক প্রশ্ন তুলবে এবং তারা এখন পর্যন্ত বিএনপির কাছে জামাত এবং এনসিপি শিশু মনে হচ্ছে, কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে মানে জামাত এবং এনসিপি এই অবস্থানে থাকবে না। তারা যথেষ্ট পরিপক্ক হয়ে উঠবে এবং সংসদীয় যে কার্যপ্রণালী, বিধি সহ নানান আইন কানুন সব কিছুই তারা জানবে, বুঝবে এবং সরকারি দলকে ফাইট করার চেষ্টা করবে। ফাইট করতে করতে কতদূর পর্যন্ত তারা তাদের অবস্থান সংহত করবে এটা পরিষ্কার। মোট কথা, বিএনপিকে সরতে দেবে না। বিএনপির কে এনসিপি এবং জামাত মনে করে যে আওয়ামী লীগকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে বিএনপি, যে ওইটা দেখে ভয় দেখাবে। কিন্তু বিএনপি এবং এনসিপি আবার পাল্টা ভয় দেখাবে যে যদি আওয়ামী লীগ কেন, তাহলে আমরা আমাদের বিরোধিতার মাত্রাটা আরো বাড়াবো। সব মিলায় একটা খেলাধুলা চলবে। বোঝাই যাচ্ছে যে এখন পর্যন্ত সংসদের যেই চিত্রটা যথেষ্ট মানে সহনীয়। প্রথম দিন বয়কট হলেও পরে বয়কট হয়নি, কিন্তু এই অবস্থাটা থাকবে না। ঈদের পর রাজনীতি সরগরম হয়ে উঠবে, আরো বেশি করে মাঠ দখলের চেষ্টা করবে জামাত এবং এনসিপি। বিষয়টা হচ্ছে যে এই সমস্ত তর্ক বিতর্কের মধ্যে জনগণ যদি শেষ পর্যন্ত সাড়া না দেয়, তাহলে বিএনপি কিছু যায় আসবে না। বিএনপি চেষ্টা করবে যে যতটা সম্ভব ভালো ভালো কাজ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, এবং সেই খেলায় কিন্তু অলরেডি এগিয়ে গেছে তারেক রহমানের বিএনপি, এবং তারেক রহমান নিজেও তার ক্যারিসম্যাটিক লিডারশিপ দেখাচ্ছে। তার বিভিন্ন ব্যক্তিগত আচরণ, তার নম্রতা, ভদ্রতা এবং সব পক্ষকেই সাথে রেখে একটা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে হবার একটা যে তার চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু নজরে পড়েছে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যমুনায় সম্বর্ধনা জানান, আবার আনিস আলমগীরকেও ফোন করে সমবেদনা জানান যে ইউনূস সরকার তাকে কারাগারে নির্যাতন করেছে। তো সব মিলায় আবার জামাতের আমিরের সাথে যদিও সাক্ষাৎ হয়নি, কিন্তু সালাউদ্দিন আহমেদ তার নিজের নির্বাচনী এলাকায় আবার জামাতের নেতাদের মিট করেছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন। তো সবকিছু মিলায় এখানে বিএনপির এখন যেই ডাইনামিক লিডারশিপ যথেষ্ট পরিপক্কতা দেখাচ্ছে, সেই তুলনায় কিছু কিছু খেই হারিয়ে ফেলছে। যেমন ওইভাবে কোলাকুলি করা, এ ধরনের প্রকাশ্যে ক্যামেরার সামনে, এটা উচিত হয়নি। একেবারে ব্যক্তিগত এই আচরণগুলো ক্যামেরার সামনে আসা, এইটা অ্যাভয়েড করা দরকার ছিল। এগুলি একটু বাড়াবাড়ি গোছের মনে হয়েছে। যে শফিকুর রহমান একটা দলের প্রধান, তার তো একটা অবস্থান আছে, সে
ওই পর্যায়ে নামতে পারে না। এই পর্যায়ের যারা তারা একেবারেই সাধারণ লেভেলের কর্মকর্তা। তার তো আড্ডা দেওয়ার একটা লেভেল আছে। সেটা অতিক্রম করেছে। যাই হোক তারপরও এটা আ আমার মনে হয় না যে খুব সিরিয়াস কিছু। কিন্তু এগুলোর মধ্য দিয়ে পশ্চিমারা খুব আকৃষ্ট হবে এটা মনে করারও কারণ নেই। কারণ জামাতের নীতি, বক্তব্য নির্বাচনের আগে যেটা প্রকাশ পেয়েছে সেটা সমর্থনযোগ্য না। ফলে জনগণও আ কতখানি রেসপন্স করবে সেটাও আ বলা যাচ্ছে না। তারপরও জামাত এবং এনসিপি এখন গাঁটছাড়া তারা আ এবং একসাথেই থাকবে এবং সম্মিলিতভাবেই চেষ্টা করবে আ বিএনপিকে মোকাবেলা করার জন্য। বিএনপি এখন আপাতত একক শক্তিতে তারা যথেষ্ট আ মনে করছে যে আমরা এককভাবেই পারব। তারপরেও হয়তো প্রয়োজনে তার মিত্রদেরকে সংগঠিত করার চেষ্টা করবে। রাজনীতির অনেক আ আ দিক আমরা নিশ্চয়ই দেখতে পারবো। অনেক শাখা-প্রশাখা, আ কোন কলাকৌশল সেগুলো নিশ্চয়ই ঈদের পর দেখা যাবে দর্শক।